এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সিলেট বোর্ড 2021 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি এখনই সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। তো এইখানে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, সিলেট বোর্ড 21-এ প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? তো যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না হয় অথবা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তবে এই ধরনের প্রতিফলনকে আলোর ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলা হয়। এরপরে খতে কি জিজ্ঞেস করছে যে অবাস্তব প্রতিবিম্ব দ্বারা কি বোঝায়, ব্যাখ্যা করো। অবাস্তব প্রতিবিম্ব, দেখো, যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ দর্পণের প্রতিফলনের পর বা লেন্সের প্রতিসরণের পর কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত না হয়ে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় এবং সেই প্রতিবিম্বটা কীরকম হবে? অবাস্তব হবে। তো অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না, এরকম ছড়ায় যায়। তোমরা উত্তল দর্পণের চিত্রের থেকে অনেকের চেয়ে দেখছো যে প্রতিফলিত রশ্মিগুলা দুই দিকে চলে যায়, এদের আর ছেদ করার বা মিলিত হওয়ার কোনো চান্স থাকে না। তাই হচ্ছে কি এদেরকে বর্ধিত করতে হয়। তো তখন দূর থেকে দেখলে মনে হয় যে এই বিন্দুতে বর্ধিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দু থেকে বের হয়ে আসতেছে বলে মনে হয়। হ্যাঁ, তো এখানে যে তাই বলছে যে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন যে বিন্দু থেকে বের হয়ে আসতেছে বলে মনে হয় ওই বিন্দুটাই হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তো দেখো যে এখানে ওই কথাই বলছে যে অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না, একটু আগে যেরকম বললাম। তো চোখে দেখা যায় মনে হয় যে এখান থেকে আসতেছে, কিন্তু অবাস্তব প্রতিবিম্বগুলা পর্দায় ফেলা যায় না। অবাস্তব প্রতিবিম্বগুলা পর্দায় ফেলা যায় না। তো এই অবাস্তব প্রতিবিম্ব উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুই ক্ষেত্রে সে তৈরি হয়, এবং উত্তল লেন্সেও প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল লেন্স এবং অবতল লেন্সে, অর্থাৎ সব ধরনের লেন্স এবং দর্পণে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। তো এরপর হচ্ছে কি আমরা গ এবং ঘতে চলে যাই। গ এবং ঘতে যাওয়ার জন্য আমরা হচ্ছে উদ্দীপকটা দেখে আসি। উদ্দীপকে একটা অবতল দর্পণ দেওয়া আছে এবং এখানে বক্রতার কেন্দ্রের উপরেই একটা বস্তু দেওয়া আছে। আর সিপি মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 1 সেন্টিমিটার। ওকে, এখন বলছে চিত্রের তথ্য ব্যবহার করে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। তো আমাদের সি থেকে পি মানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে কত? 1 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বা হচ্ছে কত? 1/2 সেন্টিমিটার বা 0.5 বা হাফ সেন্টিমিটার বলতে পারি। বস্তুটা কোথায় আছে? সি এর এক্স্যাক্টলি উপরে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ যতখানি বস্তুর দূরত্ব ততখানি। তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে কত? 1 সেন্টিমিটার। ওকে, বিম্বের দূরত্ব আমাদের কাছে চাইছিল বিবর্ধন। তো বিবর্ধনের জন্য হচ্ছে কি আমরা বিবর্ধনের সূত্র জানি -v/u। তো এখানে v লাগবে আর u লাগবে। u তো হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমরা জানি, এখন vটা বের করতে হবে। তো সবার আগে v বের করতে হবে। তো সূত্র কি? 1/u + 1/v = 1/f। তো v যদি বের করতে হয় 1/u কে পাশে পাঠিয়ে দেব। সো 1/f - 1/u। এখন 1/f, f এর মান কত? 1/2 বা হাফ। এখানে 1/u, u এর মান হচ্ছে কত? 1। তাহলে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে হিসাব যদি করো 1/0.5 বা 1/2, এটা ক্যালকুলেট করলে এই পুরো পোর্শনটা এইটুকু চলে আসবে হচ্ছে কত? 2। সো 2 আর 1/1 হচ্ছে কত? 1। তো 2 - 1 কত আসে? 1। সো 1/v এর মান হচ্ছে কত? 1। অর্থাৎ v এর মান হচ্ছে কত? 1/v এর মান যদি 1 হয় তাহলে v এর মান হচ্ছে কত আসবে? 1। ওকে, তাহলে আমাদের প্রতিবিম্বের দূরত্ব কত আসছে? 1 সেন্টিমিটার। তো আমরা এখন হচ্ছে কত? বস্তুর দূরত্ব পেয়ে গেছি, প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেছি। এখন আমাদের বিবর্ধন হচ্ছে কত? মডুলাস m = কত? v/u বা m = -v/u। মডুলাসটা দিলে কি হয়? মাইনাসটা চলে যায়, তখন শুধু ভ্যালু থাকে। তো v এর মান 1 সেন্টিমিটার, u এর মান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কাটাকাটি গেলে 1ই থাকে। তাহলে আমাদের বিবর্ধন হচ্ছে কত হয়? 1। বিবর্ধন 1। বিবর্ধনে কিন্তু কোনো একক নাই। বিবর্ধন 1 সেন্টিমিটার, 1 কেজি, মিটার কিউব কিচ্ছু হবে না। বিবর্ধনের কোনো একক নাই, জাস্ট বিবর্ধন হবে m = 1। তো এরপর হচ্ছে গিয়ে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে আসি। ঘতে কি জিজ্ঞেস করছে একটু খেয়াল করে জ্যোতিষী করি, যে উল্লিখিত বস্তুটিকে উপরের দর্পণে 0.2 সেন্টিমিটার সামনে রাখা হলে কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে। দেখো, এইখান থেকে একটু কত? 1 সেন্টিমিটার। এখান থেকে একটু কত? অর্ধেক, অর্থাৎ 0.5 সেন্টিমিটার। অর্ধেক মানে 0.5। তাহলে এখান থেকে একটু কত? 0.5। তো 0.2 সেন্টিমিটার যদি হচ্ছে গিয়ে আমরা হিসেব করি, 0.2 সেন্টিমিটার যদি আমরা হিসেব করি, দেখো এখান থেকে একটু কত? 1 সেন্টিমিটার। এখান থেকে একটু কত? 1 সেন্টিমিটার। এখান থেকে একটু কত? 0.5 সেন্টিমিটার। তো 0.2 সেন্টিমিটার সামনে যদি রাখি তাহলে 0.2 সেন্টিমিটারটা কোথায় হবে? এখান থেকে একটু 0.5, তাহলে এখান থেকে একটু হচ্ছে কত? 0.2।
ওকে, তাহলে বস্তুটা হচ্ছে কোথাও হবে এইখানে এফ আর পি এর মাঝখানে। তো এইখানে যদি রাখি তাহলে প্রতিবিম্বের প্রকৃতি বা কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে। তো কিরূপ প্রতিবিম্ব গঠিত হয় এখানে যদি আমরা খেয়াল করি, দেখো যে বস্তুটাকে যদি দর্পণের 0.2 সেন্টিমিটার সামনে রাখা হয় তাহলে বস্তু হবে কি এফ এবং পি এর মাঝখানে, অর্থাৎ ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে। তো এই ক্ষেত্রে প্রতিবিম্বের চিত্র হচ্ছে কীরকম হবে। তো প্রথমে হচ্ছে কী করবা, একটা দর্পণ নিবা, দর্পণ নেওয়ার পর হচ্ছে কী করবা, এইখানে হচ্ছে কী করবা, এই যে এফ এবং পি এর মাঝখানে বস্তু আছে। তারপর হচ্ছে কী করতে হবে, আমাদের দুইটা আলোক রশ্মি নিতে হবে। একটা আলোক রশ্মি প্রধানত সমান্তরালে নিব, সমান্তরালে নিলে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি কী করতে হবে, বক্রতার কেন্দ্রে বরাবর নিব, বক্রতার কেন্দ্রে বরাবর নিলে সেটা কী করবে, উল্টা দিকে প্রতিফলিত হয়ে চলে আসবে। দেখো এখানে প্রতিফলিত রশ্মিগুলো মিলবে না, তো প্রতিফলিত রশ্মিগুলো যদি না মিলে তো যে কী করতে হবে, এদেরকে পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে। তো এটা কীরকম পিছনের দিকে বর্ধিত করে দিব, আর এই যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু বরাবর যেটা গেছে ওকে পিছন থেকে বর্ধিত করে দেবো। সো বর্ধিত করলে এরা ও প্রাইম বিন্দুতে মিলিত হয়। তো ও প্রাইম থেকে আমি যদি হচ্ছে গিয়ে লম্বটা নিই, সো ও প্রাইম এ প্রাইম, এটা হবে কি আমাদের প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটা দেখো বর্ধিত করে মিলানো লাগছে, তাহলে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। আর কি, বস্তু যেই পাশে প্রতিবিম্ব একই পাশে, তাহলে হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা সোজা। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে গিয়ে অবাস্তব এবং সোজা। এরপরে আকৃতির ব্যাপারে আসি। আকৃতিটা হচ্ছে কি, প্রতিবিম্বটা বস্তুর তুলনায় বড় আসছে, তার মানে হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রতিবিম্বটা বিবর্তিত। আর অবস্থানটা কোথায়, এটা দর্পণের সামনের দিকে, এটা কি দর্পণের পিছনের দিকে, অবস্থানটা দর্পণের পিছনের দিকে। তো দর্পণকে, কোনো বস্তুকে দর্পণের 0.2 সেন্টিমিটার যদি সামনে রাখি তাহলে হচ্ছে গিয়ে দর্পণের প্রকৃতি হবে অবাস্তব এবং সোজা, বিবর্তিত, এবং অবস্থান কি দর্পণের পিছনে। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।